স্বামী স্ত্রীর অধিকার। আমরা তো অনেকে আছে বিবাহ দেওয়ার সময় অনেকে আমরা এক একজন এক এক জিনিস দেখে, তো দেখার পরে বিবাহের পরে আর তারা সুখে আছে মানে অশান্তি কী কারণে হচ্ছে সেটা খোঁজখবর নেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবীরা দেখুন বিবাহ দিয়ে বসে থাকতেন না, মানে বিবাহ দেওয়ার পরে নিজের যদি মেয়ে হতো নিজের মেয়ের কোনো দোষ আছে নি এটা আবার দেখতেন। আবার পুত্রের জন্য যখন বধূ আনতো তখন বধূর কোনো দোষ আছে কি না বা ছেলের কোনো দোষ আছে কি না এটা জিজ্ঞাসা করতেন। হযরত ফারুক আজম উনি ছেলের জন্য বউ এনেছেন। অনেকে তো ঘরের মধ্যে মেয়েদেরকে এক চোখে দেখে ঘরের বউদেরকে আর এক চোখে দেখে। মেয়ে যেমন আপনার ঘরের বউ, আপনার ঘরে যেই মেয়েটা বউ হয়ে আসছে সে আরেক ঘরের মেয়ে। আপনি যেভাবে আপনার মেয়েকে কেউ কটু কথা বললে, আপনার মেয়েকে কেউ বড় কথা বলে আঘাত দিলে আপনি কষ্ট পান, আপনার মেয়ে আপনার কলিজার টুকরা, তো আরেকজনের মেয়ে আপনার ঘরে আপনি এনেছেন সেটা তো অন্য কারো মেয়ে, তো তাকেও কটু কথা থেকে আপনাকে কি থাকতে হবে, বিরত থাকতে হবে। বুখারী শরীফের 5052 নং হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, বলে আমি যখন বিবাহ করলাম আমাকে আমার আব্বা বিবাহ দিল। জাওজানি আবি ইমরাআ, আমার আব্বা আমাকে বিবাহ দিল। বিবাহ দেওয়ার পরে কিছুদিন পরে কাইফা তাদাইনা বা'লাকি, আমার স্ত্রীকে আমার আব্বা জিজ্ঞাসা করলো, হে আমার পুত্রবধূ, আমার ছেলে তোমার হকগুলো কি ঠিকভাবে আদায় করছে? তোমার যা প্রয়োজন, তোমার যে হকগুলো আছে এগুলো কি আমার ছেলে তোমাকে আদায় করে দিচ্ছে? কোনো তোমার হক অধিকার নষ্ট করছে? তখন পুত্রবধূ উত্তর দিলেন, ফাকালাত নাম, হে খলিফাতুল মুসলিমিন ফারুক আজম, হ্যাঁ আপনার ছেলে আমার হক নষ্ট করছে। বলে কি? বলে লা ইয়ানামু লাইলা, সে তো আমার সাথে এখনো এক রাতও ঘুমায় নাই। বলে আর কি? ওয়ালা ইউফতিরু নাহারা, বলে একদিনেও আমার সাথে খাই নাই, একবার নাস্তাও করে নাই, একবার আমার সাথে এই যে আমার ঘরে থাকে না রাতে, আবার দিনে আমার সাথে খাই না। তখন আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাকা হলো, আব্দুল্লাহ ইবনে ওমর, তোমার স্ত্রী তোমার বিরুদ্ধে অভিযোগ করেছে, তুমি রাত্রি যাপন করো না, এটা তোমার স্ত্রীর হক, আর তুমি তোমার স্ত্রীর সাথে খাও না, এটা তোমার স্ত্রীর হক কেন? তখন আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, হে আব্বা, হে খলিফাতুল মুসলিমিন, আমি তো প্রত্যেক দিন রোজা রাখি, আর আমি তো প্রত্যেক দিন এশারের নামাজের পরে আমি প্রত্যেক দিন একটা করে কোরআন শরীফের খতম দিই, 15 পারা এক রাকাতে পড়ি, আবার 15 পারা আর এক রাকাতে পড়ি, 2 রাকাতে আমি একটা কোরআন শরীফের খতম আদায় করি। আব্দুল্লাহ ইবনে ওমর উনি একজন সুফিপন্থী, একজন দুনিয়া বিরাগী একজন সাহাবী ছিলেন। তখন ফারুক আজম বললেন, সুম ইয়ৌমা দাউদ, তুমি একদিন রোজা রাখবে আর একদিন রোজা রাখবে না। দাউদ আলাইহিস সালাম আল্লাহর একজন নবী ছিলেন, একদিন রোজা রাখতেন আর একদিন রোজা রাখতেন না। বলে এক রাত তুমি সারা রাত পড়বে আর এক রাত তুমি তাহাজ্জুদ পড়বে, তাহাজ্জুদ অর্থাৎ শেষ রাতে তুমি জাগিয়ে তাহাজ্জুদ পড়বে। তখন বলে, হ্যাঁ আমার আব্বা, আমি তো প্রত্যেক রাতে এক খতম কোরআন শরীফ দিই, তো এটা কি করব? বলে তুমি প্রত্যেক রাতে দিবে না, তুমি 2 রাতে মিলে একটা কোরআন শরীফের খতম আদায় করবে। দেখুন কত চমৎকার করে, আর পুত্রবধূ আর সন্তানের মধ্যে হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক কত চমৎকার করে বিচার করে দিলেন, মিলিয়ে দিলেন। এমন বিচার, এমন আদর্শ আল্লাহ তাআলা আমাদের ঘরে ঘরে দান করুক, সকলে বলুন।